বিড়াল পালন করি আমি, খাওয়ান দেই আমি, অসুখ বিসুখ হলে চিকিৎসা করাই আমি, তার সুস্থ অসুস্থ ভালো মন্দ খাওয়ান যাবতীয় যা সব কিছু ভরণ পোষণ করে আমি। কথা শুনতে হয় বাড়িওয়ালাদের। কেন ভাই এরকম কেন হবে? আমরা তো কখনো বাড়িওয়ালাদেরকে বলি না যে আপনারা আমাদের বিড়ালের খাওয়ান দিয়েন বা দেখভাল করেন, এগুলো তো আমরা কখনো বলি না কো। আসলে কি হয়েছে না হয়েছে বিস্তারিত সব কিছু ভিডিওতে বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আমার বাচ্চাটাও ভালো আছে আলহামদুলিল্লাহ। দেখে বুঝতেছেন যে অনেকটা ভালো আছে, কিন্তু সমস্যা একটাই, বাচ্চা খেতে চায় না খুব। তো সব কিছু দেখতে পারবেন, যারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তারা তো বুঝতে পারবেন টুসুমণি কেমন খায়। তো এই যে টুসুমণির জন্য খাওয়ান আমি সকাল থেকে মাছ দিয়ে রাখলাম, মাছ দিয়ে ভাত দিয়ে দিলাম, খায় না। এরপরে আবার মাছ ভাত দিয়ে দিলাম, ওগুলো চেঞ্জ করে তাও খায় না। এরপরে শুধু মাছ দিলাম, অল্প একটু খাইছে। এরপরে কি করব, তখন আবার গোস্ত সেদ্ধ করে নিয়ে দিলাম। তো শুধু গোস্ত খাইলে তো আবার ওর পটির সমস্যা হয়, এর জন্য একটু ভাত দিয়ে মিলাই দিচ্ছিলাম। তো দেখেন ওর কাণ্ড কারখানা কী অবস্থাটা করে, দেখতে থাকেন বুঝতে পারবেন যে ও কী করতেছে। তো এই বাচ্চাটার জন্য ওর পিছনে এত পরিমাণ টেনশন, শ্রম এবং টাকা পয়সা খরচ, বা হচ্ছে তার চিকিৎসা, অসুখ বিসুখ, এগুলো নানান বিষয়ে তার পিছনে আমার একটা মানে ভালো মানের অ্যামাউন্ট খরচ হয় বা হয়েছে, বা যতদিন আল্লাহ হায়াতে ওকে বাঁচা রাখবেন, আমার কাছে রাখবেন, ততদিন তো অবশ্যই হবে। আমি যেহেতু তার মানে দায়ভার নিছি, ভালো মন্দ বা সব কিছুর দায়িত্ব আমি নিয়ে নিছি তার, মানে যতদিন বেঁচে থাকে বা আমার কাছে যতদিন থাকে। তো সেক্ষেত্রে সব কিছুর কিন্তু দায়ভার আমার। আর কথা শুনতে হয় বাড়িয়ালিদের, মানে নানান কথা। যদিও বা টুসুমনিকে আমি কখনো একা বাইরে যেতে দিই না, বা পোরসা পায়খানা এগুলো না, আমি তো একেবারেই বাইরে যায় করানো শিখাই নাই। ও বাহিরে যদিও যখনই যাই, ও প্রস্রাব আসলে বা টয়লেট আসলে ও কিন্তু বাসায় এসে তারপরে করে। তাই বলে যে বাহিরে ছাদে নিচে বা নিচে নিচে ওইখানে করে দিলাম প্রস্রাব পায়খানা, ও কিন্তু তাও করে না কো। তো যাই হোক, তারপরও বাহিরের যেগুলো বিড়াল থাকে তাদের তো কোনো ট্রেনিং করানো নাই কেউ। তো এর জন্য ওরা কিন্তু যেই সেই জায়গায় পটি বা পি করে দেয়, বা অনেক সময় যেহেতু তারা বাহিরের খাবারটা খায়, বাহিরের খাবার কিন্তু ভালো নয়, নষ্ট খাবার। ভালো খাবার কিন্তু কেউ ফেলে দেয় না কো, বা ভালো খাবার তারা খেতেও পারে না। সেক্ষেত্রে কিন্তু ওরা অনেক সময় বমি করে, বা অনেক সময় শরীরের নানান কন্ডিশন খারাপ থাকলে পারা নানান ধরনের সমস্যা দেখা দেয়। তো সেক্ষেত্রে তাদের কিন্তু ভালো মন্দ দেখার, চিকিৎসা করানোর এগুলো কিন্তু কোনো লোক তাদেরকে ড্রাইভার নেয় নাই কেউ, বা নেয় না। তো এর জন্য মানে তারা বাহিরের গুলো যদি পিপটি করে রাখে বা বমি করে রাখে, সেক্ষেত্রে কথা শুনতে হয় যে যারা ওই বিল্ডিংয়ের যে ভাড়াটিয়ারা এই বিড়াল পালন করেন, তাদের কিন্তু কথা শুনতে হয়। কেন রে ভাই, কেন কথা শোনাবে? তারা কিন্তু কখনো এক মুঠো খেতেও দেয় না, বা তারা কিন্তু অসুখ বিসুখ হলেও কখনো বলেও না যে টাকা পয়সা দেওয়া বিষয়, মানে বলতেছি না, যে বলেও না যে একটু চিকিৎসা করাও। মানে তারা আরও বলে আহ্লাদ দেখায়, মানে ডাক্তারের কাছে নেওয়া লাগবে কি লেগে, বিড়ালের আবার কী চিকিৎসা, মানে নানান কথা। কেন রে ভাই এরকম কেন বলবে তারা? তাদের তো আমরা বলি না কখনো যে তোমরা আমাদেরকে কিছু সাহায্য করো, সহযোগিতা করো, বলি না। কিন্তু তারা কিন্তু চাইলে পারে, যে বাহিরে যে কত বিড়াল কুকুর এই যে মানে খেতে পায় না কো, তারা আরও পারলে কি করে, হাতের নাগালে যদি কোনো একটা লাঠি পায় ওইটা দিয়ে তাদের শরীরে আঘাত করে। কেন করবে রে ভাই এগুলো? তুমি পারলে একটু যদি খেতে দিতে পারো দাও, না পারলে তুমি অধিকার নেই তোমার মারার। তো আমার কিন্তু প্রচণ্ড খারাপ লাগে কুকুর বিড়ালকে যারা আঘাত করে, মারে, বা তাদের নানান ধরনের অন্যায় অত্যাচার করে, আমার কিন্তু প্রচণ্ড খারাপ লাগে। সেই লোকগুলোর আমি মন থেকে ঘৃণা করি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।